সুমন জবে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং। কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার মারাত্মক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমি একটু আগে আমাকে একটি নাম্বার, স্ক্যামিং নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। আমি যদি কলটি রিসিভ করতাম তাহলে আমার নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত এবং দুর্বৃত্তরা টাকা নিয়ে যেতে পারতো। দেখেন নাম্বারটি ভালো করে দেখুন, আমার নোটিফিকেশন বারে রয়েছে মিস কল হিসেবে। আমি কিন্তু রিসিভ করিনি। 601283 পরে 39। হ্যাঁ, এইভাবে নাম্বারটা আবার আমি কলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, কলেও নাম্বারটি আছে, আমি কিন্তু কলটি রিসিভ করি নাই। দেখুন স্ক্যামিং চিহ্ন উঠে উঠে রয়েছে। নাম্বারটি ভালো করে দেখুন, +6012। দেখুন মাত্র 7 মিনিট আগে আমাকে কলটা দিয়েছিল, আমি কিন্তু রিসিভ করি নাই। আমি কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছি, কারণ কলটা দেওয়ার সাথে সাথে যখন এখানে কলটা উঠেছে তখনই আমার এখানে দেখাচ্ছে যে স্প্যাম কলিং। তখনই আমি সাথে সাথে বুঝেছি যে এটা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা দুর্বৃত্তরা কল দিয়েছে। তখন কিন্তু আমি রিসিভ করিনি। তো যে জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনাদের কাছেও যদি এই নাম্বার থেকে কল যায় তাহলে কিন্তু আপনারা রিসিভ করবেন না। রিসিভ করলে কিন্তু আপনাদের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। এমনকি বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট যা থাকুক কিন্তু হ্যাক হয়ে যাবে। তো এই ধরনের নাম্বার থেকে বা যে কলগুলো আসলে স্ক্যামিং লেখা উঠবে সেগুলো স্প্যাম। দেখুন একদম ইংরেজিতে লেখা আছে SPAM, স্প্যাম। হ্যাঁ, এই ধরনের স্প্যাম কল আসলে কিন্তু রিসিভ করবেন না। রিসিভ করলে কিন্তু আপনাদের মারাত্মক বড় ক্ষতি হয়ে যাবে। শুধু আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা যারা নগদ বা বিকাশের ইউজার রয়েছেন তারা এই নাম্বারটি এড়িয়ে চলবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে অন্যদেরকেও সচেতন করে তুলবেন, যাতে অন্য কেউ তাদের সর্বস্ব না হারায়। তো আবারও দেখা হবে এই রকমের পরবর্তীতে কোনো ভালো এবং সুন্দর মানসম্মত ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।